আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা বানাতে হয়। যে কোনো খাবার অনেক কষ্ট করে তৈরি করার পরে যদি দেখেন যে খাবারটা পারফেক্ট হয়নি অথবা মনের মতো হয়নি, তাহলে কতটা খারাপ লাগে সেটা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবেন। শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা তৈরি করতে গিয়ে আমি নিজেও বহুবার ব্যর্থ হয়েছি, আর ব্যর্থ হতে হতে যেসব বিষয় আমি শিখেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্ট চিতই পিঠা বানাতে হলে ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা কেউই নিরাশ হবেন না এবং এখন থেকে আপনারাও পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। আর আমার রেসিপি ফলো করে পিঠা পারফেক্ট হলে প্লিজ কেউ সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/4 চা চামচের থেকে কিছুটা বেশি পরিমাণে লবণ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম পানি, আর এই গরম পানিটা একদম টকবগে ফুটন্ত গরম পানিও হবে না, আবার কুসুম গরম পানিও হবে না। পানির তাপমাত্রাটা এমন হবে যেন এর মধ্যে একটা আঙুল ডোবালে আঙুলটা ডোবানো যাবে ঠিকই, কিন্তু বেশিক্ষণ রাখতে কষ্ট হবে। আশা করছি বোঝাতে পেরেছি। এখন একটা হ্যান্ড উইস্ক অথবা হাত দিয়ে চালের গুঁড়োটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। যারা চিতই পিঠা বানাতে বহুবার ব্যর্থ হয়েছেন তারা প্লিজ আমার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং চেষ্টা করবেন রেসিপিতে দেওয়া টিপসগুলো এবং উপকরণগুলো হুবহু ফলো করার। আর রেসিপি ফলো করে পারফেক্টভাবে পিঠা বানাতে পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশাপাশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চালের গুঁড়ার মিশ্রণটা আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ভাত, এবং অফ ক্যামেরাতে আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে হাই স্পিডে প্রায় 1.5 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় আমার ব্যাটারটা ছিল হালকা গরম অবস্থায়। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ অতিরিক্ত গরম কিছু ব্লেন্ডারে দেওয়া ঠিক না, এতে করে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এবং এরপরে আমি এর মধ্যে আরও 3 টেবিল চামচ পানি যোগ করেছি। অর্থাৎ এখানে আমার 1 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ গরম পানি প্লাস আরও 3 টেবিল চামচ গরম পানি লেগেছে। তবে পানির পরিমাপটা আপনাদের চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে আরও কিছুটা কম বা বেশি লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা দেখে নিন, এটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পরিমাণে পাতলাও না, মোটামুটি ঘন একটা ব্যাটার। এ পর্যায়ে একটি লোহার সাজে আমি তেল ব্রাশ করে চুলায় হাই স্পিডে রেখে দিচ্ছি গরম হওয়ার জন্য। এবার একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে যে এক্সট্রা তেলটা ছিল সাজের মধ্যে সেটা আমি মুছে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। অবশ্যই এভাবে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে, না হলে সরাসরি যদি তেল ব্রাশ করার পরে ব্যাটার দেওয়া হয় তাহলে ওই পিঠাগুলো কিন্তু ভালো ফুলবে না। আর সাজটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ ভালোভাবে গরম না হলে কিন্তু পিঠা ফুলবে না। এবার চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে এখান থেকে চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটার নিয়ে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সাথে সাথে ঢাকনা না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি পিঠার উপরে ছিদ্র ছিদ্র ভাবটা চলে আসা পর্যন্ত। যখন সবগুলো পিঠায় মোটামুটি ছিদ্র ভাব চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। তবে পিঠার সাইজের উপরে ডিপেন্ড করে আপনার এই সময়টা একটু কম বেশি লাগতে পারে। প্রায় 1.5 মিনিট পরে ঢাকনা খুলে আমি পিঠাগুলো চেক করে নিচ্ছি, আর আমার পিঠাগুলোর চারপাশে বা মাঝখানে কোনো ভেজা ভাব দেখা যাচ্ছে না, তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে। একটা ছুরির সাহায্যে হালকা খোঁচা দিয়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আর দেখুন আমার এই পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত, সফট এবং যথেষ্ট ফুলকো হয়েছে। আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি যে সাইজের পিঠা তৈরি করেছি তাতে আমার 10টি পিঠা হয়েছে। এবার পিঠা পারফেক্ট হবার জন্য কিছু টিপস শেয়ার করছি। প্রথম টিপস হচ্ছে যেসব উপকরণ এখানে যতটুকু দেয়া আছে ঠিক ততটাই দিতে হবে। দ্বিতীয় টিপস হচ্ছে পিঠার সাজটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তৃতীয়ত চুলার আঁচটা এখানে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিঠার গায়ে যদি ঠিকঠাক তাপ না পায় তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে না। আর সেজন্য চেষ্টা করবেন চিতই পিঠা ভাজার জন্য যে ছোট লোহার কড়াই পাওয়া যায়, যেগুলোতে একটা পিঠাই মাত্র তৈরি করা যায়, সেই কড়াইগুলোতে পিঠা তৈরি করার জন্য। কারণ এই কড়াইগুলোতে পিঠা বানালে পিঠার গায়ে সম্পূর্ণ তাপটা পায় সব জায়গায় সমানভাবে, সেজন্য পিঠাটাও খুব ভালো হয়। যদিও আমি এখানে লোহার সাজ ব্যবহার করেছি কারণ আমার কাছে ওই কড়াইগুলো ছিল না। আর এরকম সাজে যদি পিঠা তৈরি করেন তাহলে চেষ্টা করবেন সাজটাকে কিছুক্ষণ পর পর ঘুরিয়ে দেওয়ার জন্য, এতে করে সবগুলো পিঠার গায়ে সমানভাবে তাপ পৌঁছাতে পারবে এবং সবগুলো পিঠা সমানভাবে ফুলতে পারবে। আজ আর কথা বাড়াচ্ছি না, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।